হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিজনেস এক্সপ্লোরার। বিজনেস এক্সপ্লোরারের আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি সমস্যার সমাধানের কথা বলবো। অ্যান্ড প্রথমেই সরি যে আমার ভয়েসটা একটু খারাপ হয়ে আছে। আই ডোন্ট নো আপনারা কে কতটা পরিষ্কার শুনতে পাচ্ছেন, বাট স্টিল এটা নিয়ে অনেকটা কোয়ারি আসছে, আর বিশেষত ওয়েট করা যাচ্ছিল না। তাই এই অবস্থাতেও আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে আপনাদের সকলের জন্য। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন, এবং প্রবলেমের একটা স্ক্রিনশট আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে প্রবলেম স্ক্রিনশট, যেটা মেবি আপনারা সকলেই মোটামুটি ফিল করছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে বা আদার্স ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টেও এইরকম প্রবলেম আপনারা মাঝে মাঝেই ফেস করছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিয়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে এই রকম প্রবলেম আসছে, সেটাকে আপনারা কিভাবে সলভ করবেন। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে প্রবলেমটা আসছে তার জন্য আপনাদের বেসিক্যালি এই প্রবলেমটা কেন হয় তা একটুখানি আগে বলে দিই। আমরা সকলেই জানি যে এইপিএস বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম করার জন্য যে ট্রানজ্যাকশন টাইপগুলো আমরা ইউজ করি, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের বিসি হন বা সিএসপি হন, অর্থাৎ দেখা গেল আপনি স্টেট ব্যাংকের সিএসপি, কানাড়া ব্যাংকের সিএসপি বা অন্য কোনো ব্যাংকের সিএসপি, তাহলে আপনারা যদি নিজেদের সেই ব্যাংকের কাস্টমারের ট্রানজ্যাকশন করেন আপনাদের সিএসপি থেকে, তাহলে সেটা হবে অনার্স ট্রানজ্যাকশন। এবং আপনি যদি কোনো থার্ড পার্টি পোর্টাল বা সিএসপি অন্য একটা ব্যাংকের এবং ট্রানজ্যাকশন করছেন অন্য একটা ব্যাংকের কাস্টমারের, অর্থাৎ আপনি স্টেট ব্যাংকের সিএসপি আপনার কাছে হয়তো ট্রানজ্যাকশন করছে কানাড়া ব্যাংকের, তো সেই কানাড়া ব্যাংকের কাস্টমারের জন্য আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে অফার্স ট্রানজ্যাকশন। এই দুটো ট্রানজ্যাকশন বেসিক্যালি কাউন্ট হয়। তো ব্যাংক কী করছে, বিশেষ করে স্টেট ব্যাংক, আদার ব্যাংকের কথা এই মুহূর্তে বলতে পারছি না। স্টেট ব্যাংক এই দুটো ট্রানজ্যাকশনকে কিন্তু কন্ট্রোল করছে নিজেদের মতো করে। সিএসপিদের জন্য অনার্স ট্রানজ্যাকশনটিকে এনেবেল রাখছে এবং অফার্স ট্রানজ্যাকশনটিকে ডিসেবল করে দিচ্ছে, যার কারণেই কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার কি করতে হবে, তার জন্য এই যে প্রবলেমটা বেরোচ্ছে, যে সমস্ত অফার্স ট্রানজ্যাকশন করতে গিয়ে এই সমস্যাটা আসছে, সেটা সমাধানের জন্য স্টেট ব্যাংক একটি ফর্ম বার করেছে, যে ফর্মটি আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি। এইটা হচ্ছে অ্যানেক্সার 1 ফর্ম, আধার এনেবেল পেমেন্ট সিস্টেম এইপিএস বিজনেস করেসপন্ডেন্ট চ্যানেল আর কাস্টমার রিকোয়েস্ট ফর্ম। অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল কাস্টমার ব্যাংকে এই ফর্মটির মাধ্যমে রিকোয়েস্ট করবে যাতে তার অনার্স বা অফার্স অথবা উভয় ট্রানজ্যাকশন যাতে চালু বা বন্ধ করতে পারি। অর্থাৎ বেসিকলি যে সমস্ত কাস্টমারের এইপিএস মানে ট্রানজ্যাকশন করতে গিয়ে এই যে প্রবলেমটা আপনাদেরকে দেখালাম, এটার সম্মুখীন হতে হচ্ছে, এইটা যাতে সলভ করা যায় তার জন্য আপনাদেরকে এই ফর্মটা ইউজ করতে হবে। তো এই ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন, খুবই বেসিক ফর্ম, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে ফিল আপ করতে হবে। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি এই ফর্মটা একবার দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা যাতে ফিল আপ করা যায়, আমি এটাকে জাস্ট একবার পেন্টে ওপেন করে নেবো, যাতে আপনাদেরকে একটা ডেমোভাবে ফিল আপ করে দেখাতে পারি। সরি, ফর্মটা সামহাও এখানে ওপেন হচ্ছে না। না, ওপেন হয়েছে, অ্যাকচুয়ালি এটা অনেকটা জুম হয়েছিল বলে আমরা দেখতে পাচ্ছিলাম না। সেটাকে যথেষ্ট, আমাদের যতটা প্রয়োজন আমরা জুম করে নেব। তো এখানে কাস্টমারের ফার্স্টে যে ঘরটা আছে, এখানে আমাদের কাস্টমারের যে অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু এখানে পুট করতে হবে। আই ডোন্ট নো, সামহাউ নট ওয়ার্কিং।
তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার এই ফাঁকা জায়গাটা লিখছি 1 2 3 4, এভাবে যার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে প্রথম ঘরটাতে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। অ্যান্ড সেকেন্ড ঘরে কাস্টমারের নামটা আপনাদের লিখে দিতে হবে। আমি ভাবলাম যে এবিসি কাস্টমারের নাম, এই যে কাস্টমার নেম ঘরে আছে এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তারপরে ব্রাঞ্চ নেম, কাস্টমারের যে ব্রাঞ্চ আছে অবশ্যই মনে রাখতে হবে এটা হোম ব্রাঞ্চে সাবমিট করতে হবে। এমন নয় যে আপনি বাইরে কোথাও আছেন বা কাজের সূত্রে বাইরে কোথাও থাকেন সেখানকার যে কোনো নিয়ারেস্ট ব্রাঞ্চে জমা দিলে কাজটা হয়ে যাবে, এটা কিন্তু নয়। এটা সবসময় প্রেফার্ড থাকবে হোম ব্রাঞ্চ, নিজের নিজের যে হোম ব্রাঞ্চ আছে সেখানে আপনারা যাবেন। আচ্ছা, এরপর যে ডেটে আপনারা এটা জমা করছেন সেই ডেটটা এখানে পুট করবেন। এবার চলে আসি ইম্পর্টেন্ট জায়গা। আপনারা অনার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার হলে স্টেট ব্যাঙ্কের শাখা থেকে বা সিএসপি থেকে বা এসবিআই কিয়স্কে আউটলেট থেকে আপনারা দিনে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। এটা যেন মাথায় থাকে। আপনারা সর্বোচ্চ 30,000 তুলতে পারবেন অনার্স ট্রানজ্যাকশনের মাধ্যমে এসবিআই সিএসপি থেকে, এবং অফার্স ট্রানজ্যাকশনে অনলি 10,000। না, আবার ইম্পর্টেন্ট জায়গাতে আমরা চলে এসেছি। এখানে আপনাদেরকে কি করতে হবে, এই যে প্রথম ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দুটো অপশন দিয়েছে রেজিস্ট্রেশন টাইপে। এক, অনলি অনার্স ট্রানজ্যাকশনস অনলি, আর সেকেন্ড হচ্ছে বোথ অনার্স অ্যান্ড অফার্স। আপনারা কিন্তু এই অনার্স ট্রানজ্যাকশানে কোনো রকম কিচ্ছু করবেন না, এটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমাধান হবে না। এটার নোতে টিক করবেন এবং সেকেন্ড ঘরটাতে আপনারা এই যে ইয়েস বোথ ট্রানজ্যাকশনকে এনেবল রাখতে চান, ইয়েসে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে লিমিটটা লিখতে হবে। এখানে আপনি লিমিট হবে 30,000। সিমিলারলি অফার্স ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এটা লিমিট হবে 10,000। সরি, এটাকে আমি থাকলো। এবার নিচের ঘরটাতে যখন আপনি আসবেন, নিচের ঘরটাতেও সেম এই যে মডিফিকেশন অফ রেজিস্ট্রেশন স্ট্যাটাস লিমিট, অনেকের এক্সিডেড থ্রেশহোল্ড লিমিট বলে অপশনটা আসছে তাদের জন্য এটা, বা যারা প্রথমবার ফর্ম ফিল আপ করছেন তারাও এটাও করবেন। সিমিলারলি যেমন বললাম প্রথম ঘরটাতে কোনো রকম কিছু করবেন না, এটাতে নো করবেন। সেকেন্ড ঘরটাতে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে সেম জিনিস আপনাকে আবার চাইবে যে আপনি আপনার অনার্স ট্রানজ্যাকশনের লিমিট কত রাখতে চান। $30,000। এখানে আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে অফার্স ট্রানজ্যাকশনের লিমিট কত রাখবেন। এটা আমি যেটা এখানে মেনশন করছি এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এরপর ফাইনাল স্টেজে আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে কাস্টমার তার সিগনেচারটা করবে এই ঘরের ভিতরে, এবং এখানে ব্রাঞ্চ অফিসিয়ালের সিগনেচার হবে, অ্যান্ড তারপরে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হয়ে গেলেই
উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার যে ইপিএস রিলেটেড ইস্যুটা আছে সেটা রিজলভ হয়ে যাবে এবং আহ, আবার আপনারা টাকা তুলতে পারবেন। মনে রাখবেন, এটা কিন্তু কাস্টমার অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ব্যাংকে অ্যাপ্লাই করবে। আপনারা কাস্টমারকে এই ফর্মটি দিয়ে গাইড করে দিতে পারেন যে এটা করলে আপনার এই যে বাইরে টাকা তুলতে পারছেন না, এটা আপনি বাইরে তুলতে পারবেন। এইটুকু আপনারা কাস্টমারকে হেল্প করতে পারবেন এবং তাতে আপনাদেরও বিজনেস আবার যে ডেলি ট্রানজ্যাকশন হচ্ছিল সেটা আপনারা আবার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, কিভাবে এইপিএস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এইপিএসকে আপনারা পুনরায় চালু করবেন। দ্যাটস ইট। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে কানাড়া ব্যাংকের সমস্ত গ্রাহকদের ব্যাংকে না গিয়েই কিভাবে ইপিএস চালু করবেন, তাও 1 মিনিটের মধ্যে। এর পরের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।